আসসালামু আলাইকুম। আজকে হামিরউদ্দিন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাঠে নিয়ে এসেছি। তাদের নতুন একটা চ্যাপ্টার যুক্ত হয়েছে নতুন কারিকুলামে, সেটা যেন কি নাম? জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। তো আমরা জমির মাপটা পরিমাপ করা পুরোপুরি শিখে নিয়েছি। তো আজকে আমরা এই স্কুল মাঠের এই মাঠটা পরিমাপ করে দেখব। মাঠের কিছু অংশে আমি চিহ্ন দিয়েছি, চারদিকে চারটে ইট আছে, তাই তো? তো এই জমিটা আমরা পরিমাপ করে দেখব যে আমাদের শিক্ষার্থীরা জমিটা পরিমাপ করতে পারে কিনা এবং তারা কিভাবে পরিমাপ করে। পাশাপাশি আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমাদের আজকের এই ভিডিওটা দেখলে আপনি যে কোনো আকৃতির জমির জন্য আমাদের নেক্সট ক্লাস দেখতে হবে। বিশেষ করে আয়তাকার আকৃতির জমিগুলো আপনি নিজের জমি নিজেই পরিমাপ করে দিতে পারবেন। তাহলে চলুন আমরা পরিমাপ করে দেখি। আদনান এবং আরেকজনকে আসো, এই যে এই দিকের দৈর্ঘ্য তো এইটা, তাই না? আচ্ছা, লম্বা আছে এইটা, দৈর্ঘ্য এবং প্রস্থটা পরিমাপ করে আসো। আগে প্রস্থ না, আগে দৈর্ঘ্যটাই পরিমাপ করো। খাতা কলম রেডি তোমাদের? খাতা কলম রেডি সবার? আমরা দৈর্ঘ্যটা হয়তো পেয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আদনান, দৈর্ঘ্য কত এসেছে? 36.3 ফুট। ও, ওটাকে ফুটে কনভার্ট করছো তো, তাই না? আচ্ছা, তাহলে 36.3 ফুট হচ্ছে আমাদের দৈর্ঘ্য। লিখে রাখতে পারো। এবার প্রস্থটা আমরা নির্ণয় করতেছি। দেখছেন আমাদের শিক্ষার্থীরা প্রস্থ নির্ণয় করছে, জমির প্রস্থ পরিমাপ করছে। প্রস্থ পরিমাপ করবে। আচ্ছা, প্রস্থ পরিমাপের পর আমরা ফলাফলটা লিখে রাখি। প্রস্থ কত এসেছে? 24 ফিট। তাহলে আমরা এতক্ষণে কি জানলাম? আমরা যে জমিটা পরিমাপ করতেছি সেটার দৈর্ঘ্য এবং প্রস্থটা মেপে নেব। যদি জমিটা আয়তাকার আকৃতির হয়ে থাকে, আয়তক্ষেত্রের মতো যদি হয়ে থাকে, তাহলে আমরা সেই জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে নিলাম এবং মেপে নেব, তাই না? আচ্ছা, মেপে নেওয়ার শেষ আমাদের দৈর্ঘ্য কত এসেছে? আচ্ছা, আর প্রস্থ কত এসেছে? তো আমরা যে জমিটা পরিমাপ করতে চলেছি সেটার আগে সর্বপ্রথম আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। কি নির্ণয় করব? ক্ষেত্রফল। তো আমরা যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি, তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানো আমরা জানি? আচ্ছা, ক্ষেত্রফল বা কালিটা আমরা নির্ণয় করব দৈর্ঘ্য গুণন প্রস্থ করে। তাহলে গুণটা করে ফেলি। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের গুণটা করে ফেলি। 871.2। আমাদের শিক্ষার্থীদের সাথে আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও যারা নিজেদের জমিটুকু নিজেই পরিমাপ করতে চান, তারা জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থটা মেপে গুণ করবেন জাস্ট, তাহলেই ক্ষেত্রফল চলে আসবে। ফুটে মাপবেন, অবশ্যই ফিটে মাপবেন। আমরা যেহেতু এখানে ফিটে পরিমাপ করেছি, তাহলে আমাদের ক্ষেত্রফল এসেছে কত? আচ্ছা, আর কোনো কাজ নেই, ছোট্ট একটা কাজ করতে হবে। আমরা জানি 1 শতক সমান কত বর্গ ফুট? 435.60 বর্গ ফুট। তাহলে 1 শতক সমান হচ্ছে 435.6 বর্গ ফুট যদি হয়ে থাকে, এবারে আমরা কি করলে বের হয়ে যাবে শতক? আচ্ছা, আমাদের যে ক্ষেত্রফলটা বের হয়েছে সেটাকে কত দ্বারা ভাগ করলে তাহলে শতক বের হয়ে যাবে? 435.60। তাহলে ভাগ করে ফেলো। 2 শতক, একদম 2.0, তাই না? আচ্ছা, আমি সেভাবেই এখানে ইট চারটা চারদিকে রেখেছিলাম। 2.0 শতক, 2.0 শতক। তাহলে আমাদের এই জায়গাটু, এই যে এখানে মাঠটা রয়েছে, এখানে যে পরিমাণ জমি রয়েছে শতাংশে যদি আমরা হিসাব করতে যাই, সেখানে আসবে 2 শতক জমি। তাহলে আমরা কি করে নির্ণয় করেছি? জাস্ট দৈর্ঘ্যটা আমরা ফিটে মেপে নিয়েছি, আবার প্রস্থটা আমরা ফিটে মেপে নিয়েছি। নেয়ার পর দুইটাই গুণ করে ক্ষেত্রফল বের করেছি। আর সেটাকে আমরা কত দিয়ে ভাগ করেছি? অনেকেই হয়তো বলবে যে 435.6 কোথায় পেলেন স্যার? কমেন্ট বক্সে হয়তো বা কোথাও বলতে পারে। এখানেও দু একজন প্রশ্ন করেছিলে, তাই না? তো আমরা 435.60টা কোথায় পেলাম? আমরা জানি 1 শতক সমান 435.60 বর্গ ফুট। তাহলে আমাদের যেহেতু এইটার ক্ষেত্রফল বর্গ ফুটে বের হয়ে গেছে, তাহলে আমরা কি করব? এই বর্গফুটটাকে যদি 435.60 দ্বারা ভাগ করি, তাহলেই আমাদের কি চলে আসবে? শতক চলে আসবে। আমরা আরো একটা বিষয় জেনে নেই, আমরা ক্লাসে জেনেছি অলরেডি। আচ্ছা, কত বর্গ ফুটে 1 কাঠা জানো? কত বর্গ ফুটে 1 কাঠা? 720। তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা বের হয়েছে, এটাকে কত দ্বারা ভাগ করলে আমাদের কাঠা নির্ণয় হয়ে যাবে জমিটা? 720 দিয়ে ভাগ করলে কি হবে? কাঠা বের হবে। তাহলে ভাগটা করে ফেলো।
আমাদের যে ক্ষেত্রফলটা বের হয়েছে, দেখুন অনেক সহজ একটা প্রসেস। জমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে গুণ করলে ক্ষেত্রফল আসবে, মানে ফিটে মাপবেন আপনারা, ওই লম্বা ফিতা দিয়ে ফিট পরিমাপের ফিতা দিয়ে মাপলেন দৈর্ঘ্যটা এবং প্রস্থটা, তারপর গুণ করে দিলেন, তাহলে ক্ষেত্রফল চলে আসলো। এইটাকে আমরা যদি 435.60 দ্বারা ভাগ করি, অলওয়েজ এই সংখ্যাটা দিয়ে যদি ভাগ করলেই শতাংশ চলে আসবে, শতক চলে আসবে। আবার 720 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেটা কাঠায় হিসাবটা চলে আসবে। তো 1.21 কাঠা জমি রয়েছে এখানে, তাই না? আর শতাংশ কত রয়েছে? 2 শতাংশ, 2 শতক জমি রয়েছে। তাহলে আমরা আয়তাকার জমির পরিমাপ শতাংশে এবং কাঠায় নির্ণয় করা শিখে গেলাম, কাঠায় নির্ণয় করা শিখে গেলাম। তো আগামী ক্লাসে আমরা ত্রিভুজ আকৃতির জমি, ট্রাপিজিয়াম আকৃতির জমি, মানে বিভিন্ন আকৃতি, গোলাকারও তো হতে পারে জমিটা, তাই না? তো বিভিন্ন আকৃতির জমিটা হতে পারে, এমনকি পঞ্চভুজ আকৃতির মানে জমি হতে পারে। তো আমরা সকল আকৃতির জমি পরিমাপের জন্য কোন সূত্র ব্যবহার করবো আগামী দিনে এটা শিখে নেবো, ঠিক আছে? কিভাবে কি গাছ, জাম্বুরা গাছের মধ্যে আমরা কি গাছ লাগাই দিতে পারি, কমলা গাছ লাগাই দিতে পারি, আবার কমলা গাছের মধ্যে আমরা লেবু গাছও লাগাই দিতে পারি, এক গাছে কিভাবে 2টা ফল ধরাইতে পারি, কমলা এবং লেবু, সবকিছু, ঠিক আছে? তো আমাদের নতুন কারিকুলামে আমরা এই শিক্ষাগুলো পাচ্ছি, হাতে কলমেও শিক্ষা পাচ্ছি ক্লাসের পাশাপাশি, ঠিক আছে? তো অবশ্যই ধন্যবাদ জানাই সরকারকে নতুন কারিকুলামে এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, বিশেষ করে গণিত সাবজেক্টে। বাকি সাবজেক্টের কথা আমরা বলতে পারি না ততটা, কিন্তু গণিত সাবজেক্টে আমরা হাতে কলমে যা কিছু আছে সব কিছুই শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সকলে সুস্বাস্থ্য কামনা করছি। যারা অনলাইনে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কিংবা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর যারা অনলাইনে আমাদের শিক্ষার্থী ছাড়াও অন্য বয়সের দর্শক রয়েছেন, তারা অবশ্যই আমাদের এই প্রসেসটা ভালো করে দেখলে আপনার নিজের জমিটুকু নিজেই পরিমাপ করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে পেয়ে যাবেন। আর আপনি যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে পেয়ে যাবেন। তো আমরা এখন ক্লাসে যেতে পারি, ঠিক আছে? ওকে, চলো।